হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়, সেটার নাম হচ্ছে ব্লাড অথবা রক্ত। আজকে আমাদের আলোচনায় থাকবে রক্ত মানে কি, রক্ত কী কী উপাদান দ্বারা গঠিত, আর রক্তের কাজ কী। প্রথম কথা হলো, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ব্লাড, বা রক্ত বলতে আমরা কি বুঝি। Blood is generally a red colored liquid which circulates in our body. আমরা জানি আমাদের কোনো হাত পা বা কোনো জায়গায় কাটলে লাল রঙের তরল পদার্থ বেরিয়ে আসে শরীর থেকে, আর সেই লাল রঙের যে তরল পদার্থ শরীর থেকে বেরিয়ে আসে সেটাই হচ্ছে রক্ত। রক্তকে কানেকটিভ টিস্যু বা সংযোজক কলা বলা হয়, কারণ রক্ত শরীরের এক অঙ্গের সঙ্গে অন্য অঙ্গের যোগাযোগ রক্ষা করতে থাকে। রক্ত কলা অনেকগুলা রক্তকোষ দ্বারা গঠিত হয়, আর এই যে রক্তের লাল রং, সেই লাল রং থাকার কারণ হলো রক্তের মধ্যে এক প্রকার কণিকা থাকে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হলো হেম আর গ্লোবিন, এই দুটা শব্দের সমষ্টি। হেম মানে হচ্ছে আয়রন, আর গ্লোবিন হচ্ছে গ্লোবুলিন প্রোটিন। তো হিমোগ্লোবিনকে আমরা বলতে পারি ইট ইজ এ প্রোটিন ফাউন্ড ইন দ্য আরবিসি অফ ব্লাড। কথা হলো আরবিসি আবার কি? আরবিসি হচ্ছে রক্তের এক প্রকার উপাদান। আমরা জানি রক্ত 4 প্রকার উপাদান দ্বারা গঠিত হয়। প্রথম হচ্ছে প্লাজমা, 2 নম্বর হচ্ছে আরবিসি, 3 নম্বর হচ্ছে ডব্লিউবিসি, আর 4 নম্বর হচ্ছে প্লেটিলেট। আমরা একটি একটি করে সবগুলি এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগে বলেছি হিমোগ্লোবিন সম্পর্কে। হিমোগ্লোবিন হলো লাল রঙের কণিকা। এই হিমোগ্লোবিনের কাজ কি? এই হিমোগ্লোবিন সাধারণত রক্তে অক্সিজেন সরবরাহ করে। আসলে হিমোগ্লোবিনের সঙ্গে বায়ুর অক্সিজেনের আসক্তি বা অ্যাফিনিটি খুব বেশি। হিমোগ্লোবিনের সংস্পর্শে অক্সিজেন এলে অক্সি হিমোগ্লোবিন নামক একটি যৌগ গঠন হয়, আর সেই যৌগ রূপে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হতে থাকে। এখন এই হিমোগ্লোবিন নামক প্রোটিন আমাদের শরীরের ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে থাকে। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি হিমোগ্লোবিন মানে হচ্ছে হেম আর গ্লোবিন প্রোটিন নামক দুটা যৌগের সমষ্টি। হেম হচ্ছে আয়রন আর গ্লোবিন হচ্ছে গ্লোবুলিন প্রোটিন। এখানে এই হিমোগ্লোবিনের মূল কাজটা কি? হিমোগ্লোবিনের মূল কাজ হচ্ছে যখন তারা অক্সিজেনের সংস্পর্শে আসে, অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ তৈরি করে, আর সেই অক্সি হিমোগ্লোবিন রূপে আমাদের দেহের সকল অংশে অক্সিজেন প্রবাহিত হয়। ফুসফুস থেকে অক্সিজেন হিমোগ্লোবিন সংগ্রহ করে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করলো, তারপর শরীরের বিভিন্ন অংশে নিয়ে গেল। তো কথা হলো, এই হিমোগ্লোবিনের পরিমাণ বা সংখ্যা আমাদের দেহে কি কি হয়, যেমন পুরুষ আর মহিলার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। পুরুষের ক্ষেত্রে সাধারণত 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, আর মেয়েদের ক্ষেত্রে হয় সাধারণত 12 to 16 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিনের পরিমাণ। এর চেয়ে যদি নিচে নেমে আসে হিমোগ্লোবিনের সংখ্যা, তখন আমাদের শরীরে একটি রোগ দেখা দেয়, তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আর যদি কোনো কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে আসে শরীরের মধ্যে, তো শরীর অসুস্থ হয়ে যায়, শরীর পরিশ্রান্ত হবে, শরীর খুব দুর্বল হবে। তার কারণ হচ্ছে শরীরে অক্সিজেনের সরবরাহ কমে যায়। তো এই হলো হিমোগ্লোবিন নিয়ে তথ্য। এবার আমরা আলোচনা করব আরবিসি নিয়ে। আরবিসি মানে কি? আরবিসি হলো রেড ব্লাড কর্পাসকুল বা রেড ব্লাড সেল, বাংলাতে বলে লোহিত রক্ত কণা। এই হিমোগ্লোবিন সাধারণত আরবিসিতে থাকায় আরবিসি এর রং লাল হয়ে থাকে। আরবিসির মূল কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা, কারণ এই হিমোগ্লোবিন আরবিসি এর মধ্যে আছে। এবার আরবিসির আকৃতি কি? আরবিসির আকৃতি সার্কুলার হয়, গোলাকার হয়, কিন্তু দে ডোন্ট হ্যাভ এনি নিউক্লিয়াই, কোনো নিউক্লিয়াস আরবিসি এর থাকে না। ফলে আরবিসি বেশি দিন বাঁচে না। মোটামুটি 4 মাস অবধি আরবিসি এর লাইফ স্প্যান বা জীবনকাল। এই 4 মাস পর আরবিসি আবার মারা যায়। তো একটি তথ্য মতে দেখা গিয়েছে একজন মানুষের দেহে প্রতিদিন প্রায় 3 মিলিয়ন আরবিসি এর মৃত্যু ঘটে। তার বিপরীতে প্রায় তার 4 গুণ আরবিসি প্রতিদিন আমাদের বোন মেরোতে উৎপন্ন হচ্ছে। সুতরাং আমরা যদি কাউকে রক্তদান করি, তো সেটা কোনো ক্ষতি নয় শরীরের জন্য, কারণ 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার 4 গুণেরও বেশি রক্ত উৎপন্ন হয়ে সেই খালি স্থান পূর্ণ করে দেয়। এবার আমরা আলোচনা করব ডব্লিউবিসি নিয়ে। ডব্লিউবিসি হচ্ছে
হোয়াইট ব্লাড কর্পাসকুল বা হোয়াইট ব্লাড সেল, সেটার রং মূলত লাল হয় না, কারণ সেটার মধ্যে হিমোগ্লোবিন থাকে না। আমাদের দেহের মধ্যে 5 ধরনের ডব্লিউবিসি আছে, যেমন লিম্ফোসাইট, মনোসাইট, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল। এই 5 ধরনের রক্তকণিকার কাজই হচ্ছে শরীরকে প্রোটেকশন বা রক্ষা দেওয়া। তো শরীরকে প্রোটেকশন বা সুরক্ষা কিভাবে ডব্লিউবিসি দেয়? যেমন 1 নম্বর হচ্ছে কিছু কিছু ডব্লিউবিসি যা বাইরে থেকে জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে সেগুলোকে খেয়ে ফেলে। আবার কিছু কিছু ডব্লিউবিসি কেমিক্যাল, রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় অ্যান্টিবডি বা বিজগ্ন। সেই অ্যান্টিবডি যদি শরীরে উৎপন্ন হয় তাহলে রোগের জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। আবার কিছু কিছু শ্বেত রক্তকণিকা ফাইট করে জার্মের এগেনস্টে এবং তাদেরকে পরাজিত করে শরীরকে রক্ষা করে। তো মূলত ডব্লিউবিসির কাজই হচ্ছে শরীরকে সুরক্ষা প্রদান করা। যদি আমরা আকৃতির কথা বলি, তো এখানে ডব্লিউবিসির আকৃতি ইরেগুলার ইন শেপ অথবা স্পেরিক্যাল ইন শেপ। এগুলা স্পেয়ারের মতো হয়, পুরাপুরিভাবে গোল হয় না, ইরেগুলার শেপের থাকে। এবং ডব্লিউবিসির প্রত্যেকটি কোষের নিউক্লিয়াস থাকে, কোষ কেন্দ্র প্রত্যেকটা ডব্লিউবিসির থাকে। আমরা ইন কম্প্যারিজন টু আরবিসি আমরা যদি দেখি তুলনা করে, তো ডব্লিউবিসির সংখ্যা আমাদের শরীরের মধ্যে কম থাকে। এবার আলোচনা করব প্লেটিলেট নিয়ে। প্লেটিলেট বাংলাতে বলে অনুচক্রিকা। ইট ইজ দ্য টাইনি ফ্র্যাগমেন্টস অফ স্পেশাল সেলস ফর্মড ইন দ্য বোন মেরো। প্লেটিলেট হলো এক প্রকার বিশেষ কোষ যা আমাদের বোন মেরোতে উৎপন্ন হয়। প্লেটিলেটস ডু নট হ্যাভ নিউক্লিয়াই। তার প্লেটিলেটের কোনো নিউক্লিয়াস থাকে না। প্লেটিলেটের মূল কাজ হচ্ছে ইট হেল্পস ইন দ্য কোয়াগুলেশন অফ ব্লাড ইন এ কাট অর ইনজুরি। তো মূল কথা হলো প্লেটিলেট বা অনুচক্রিকা কোয়াগুলেশনের বাংলা হতে রক্ত জমাট বাঁধা। কোনো জায়গায় শরীরের কেটে গেলে বা আঘাতপ্রাপ্ত হলে সেই জায়গা আর যাতে রক্ত না ঝরে সেই ব্যবস্থা কোয়াগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে অনুচক্রিকা সম্পন্ন করে। এইবার আমরা জানবো রক্তের কাজ কি, হোয়াট আর দ্য ফাংশনস অফ ব্লাড। রক্তের কাজ মূলত 3টি ভাগে বিভক্ত। নাম্বার 1, ইট ক্যারিজ সাবস্টেন্সেস, রক্ত দ্রব্য পরিবহন করে। নাম্বার 2 হলো ইট রেগুলেটস বডি টেম্পারেচার, ইহা শরীরের উষ্ণতা মেনটেন করে। আর 3 নম্বর হচ্ছে ইট ফাইটস এগেনস্ট ডিজিজেস, বিভিন্ন রোগের জীবাণুর বিরুদ্ধে বা বিভিন্ন রোগের বিরুদ্ধে ইহা যুদ্ধ করে। তো প্রথম আমরা যেটা পয়েন্ট আছে, ইট ক্যারিজ সাবস্টেন্সেস। সাবস্টেন্স বলতে এখানে কি বোঝানো হয়? সাবস্টেন্স বলতে এখানে শ্বসন গ্যাস আমরা হতে পারে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমাদের শরীরের ফুসফুসে থেকে অক্সিজেন রক্ত নিয়ে কোষের মধ্যে বিতরণ করে, আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে ফুসফুসের মধ্যে নিয়ে আসে। তো সেটা হচ্ছে শ্বসন গ্যাস পরিবহন রক্তের মাধ্যমে হয়। আমরা নেক্সট পয়েন্ট যদি বলি, রক্ত ডাইজেস্টেড ফুড, পাচন হওয়া আহার শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় কোষের মধ্যে নিয়ে যায়। তো সেটা হলো রক্তের কাজ। 3 নম্বর যদি আমরা বলি রেচন পদার্থ শরীরের বিভিন্ন কোষে উৎপন্ন হয়। সেই রেচন পদার্থগুলা সংশ্লিষ্ট অঙ্গে, যে অঙ্গ থেকে রেচন পদার্থ শরীর বের করে দেয় সেই অঙ্গে রক্ত নিয়ে পৌঁছে দেয়। আমরা যদি বলি রক্ত হরমোন পরিবহন করে, অর্থাৎ রক্ত হরমোন পরিবহন করা গ্ল্যান্ড বা গ্রন্থি থেকে রক্তের মাধ্যমে ওই হরমোন বিভিন্ন অঙ্গে, যে কার্যকরী অঙ্গে রক্ত সরবরাহ করে। তো এইভাবে বিভিন্ন ধরনের পদার্থ রক্তের মাধ্যমে ট্রান্সপোর্টেশন হয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে আমাদের শরীরের উষ্ণতা সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস মেনটেন হয়। তো এত বিশাল পরিমাণ উষ্ণতা কিভাবে আমাদের শরীর ধরে রাখে? সেটার মূল হচ্ছে রক্ত তার বিশেষ মেকানিজম বা প্রক্রিয়ার মাধ্যমে সেই শরীরের উষ্ণতা 37 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করে। আর 3 নম্বর হচ্ছে রক্ত বিভিন্ন রোগের জীবাণুর বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ফাইট করে, যুদ্ধ করে আমাদের শরীরকে সুরক্ষা প্রদান করে। তো এই ছিল আজকের রক্ত নিয়ে আলোচনা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে।